আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায় তার হৃদযন্ত্র ও ফুসফুস 2 জায়গাতেই জটিল সংক্রমণ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ একাধিক রোগে ভুগছিলেন। গৃহবধূ থেকে শুরু করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। 1991 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখেন। স্বৈরশাসন পরবর্তী সময় দেশের রাজনৈতিক বিকল্প নেতৃত্ব গড়ে তোলায়ও তিনি ছিলেন অন্যতম মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে একাধিকবার কারাবাস, ক্ষমতার প্রতিযোগিতা ও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে হয়েছে। 2020 সালে সাজা স্থগিত হয়ে মুক্তি পাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি বাড়তে থাকে। বর্তমানে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং দেশে বিদেশে তাকে নিয়ে উদ্বেগ বাড়ছে। বিএনপির নেতাকর্মী থেকে সাধারণ মানুষ অনেকেই তার সুস্থতার জন্য দোয়া করছেন। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করা এ নেত্রীর বর্তমান শারীরিক সংকট শুধু একটি পরিবারের উদ্বেগ নয়, এটি দেশের রাজনৈতিক বাস্তবতাকেও নাড়া দিয়েছে। দেশজুড়ে প্রার্থনা, বেগম জিয়া সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন।